তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পে আউটের মধ্যে এইখানে নতুন একটি বিষয় এসেছে। এই বিষয়টির কাজ কি, এটি কেন আমাদেরকে দিল এবং এটি কেন আমাদেরকে করতে হবে বা এখান থেকে কোন কাজগুলো আমাকে করতে হবে, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এইখান থেকে ফেসবুক আমাদেরকে যে বিষয়টি বলছে, দেখুন এখানে লেখা আছে আপডেট ট্যাক্স ইনফো টু স্টার্ট আর্নিং, মানে আপনার ট্যাক্স ইনফরমেশনটি আপডেট করুন যদি আপনি আপনার আর্নিংটি চালু করতে চান। তো নিচের দিকে এখানে আরও লেখা আছে টু আর্ন অ্যান্ড গেট পেড, যদি আপনি এখান থেকে ইনকাম করতে চান এবং পেইড পেতে চান, ইউ উইল নিড টু আপডেট ট্যাক্স ইনফো ফর, এখানে পে আউটের নাম দেওয়া আছে। তো আপনার অবশ্যই এইখান থেকে প্রয়োজন আপনার ট্যাক্স ইনফরমেশনটি আপডেট করার জন্য। তো আমি এইখানে এই অ্যাকাউন্টের কাজ করে দিয়েছিলাম এবং যখন পে আউট অ্যাকাউন্টটি আমি সেট আপ করি তখন কিন্তু এইখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশনটা পর্যন্ত দেয়নি। এই অপশনটি কিন্তু বর্তমানে অনেকেরই এই বিষয়টি হচ্ছে যে আপনারা পে আউট অ্যাকাউন্ট সেট আপ করছেন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার অপশন দিচ্ছে না। এটি অনেক সময় $5, $7, $25 অথবা $100 হওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন দেয়। তো যেহেতু আজকে আবার ট্যাক্স ইনফরমেশান আপডেট করার বিষয়টি বলছে, আমরা ট্যাক্স ইনফরমেশানটি আপডেট করে দেখি এই ট্যাক্স ইনফরমেশানের সাথে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশনটি দেয় কিনা। তো এটি করার জন্য সর্বপ্রথম আপনারা এইখান থেকে আপডেট ট্যাক্স ইনফো যে বিষয়টি লেখা আছে এই বিষয়টির উপর ক্লিক করে দিবেন। এই বিষয়টির উপর ক্লিক করে দিলে এইখান থেকে দেখুন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা আছে। সেই ক্ষেত্রে এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের এক মেসেজ যাবে, এখান থেকে আপনাকে আগে এই বিষয়টি করে নিতে হবে। তো আমরা এখান থেকে করে নিচ্ছি। আমরা কোড নিয়ে ওইখানে কাজ করার পর এইখানে আবার দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো এই বিষয়টি দেখাচ্ছে। তো অ্যাড ট্যাক্স ইনফো এখান থেকে আমরা পূরণ করব। তো অ্যাড ট্যাক্স ইনফো এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কোন অপশনটি আসে দেখি। তো আমরা একটু ওয়েট করি, লোডিং হচ্ছে। তো একটি আমি 2-3 মিনিট ওয়েট করলাম, তারপরে লোডিং হচ্ছেই। তো যেহেতু লোডিং হতেই আছে তো আমি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে ক্রোম ব্রাউজার থেকে ট্রাই করে দেখি। তো ক্রোম ব্রাউজারে আসলাম, আসার পর আইডি আগে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এইখানে 3 ডট অপশন দেখবেন, 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে দেখতে পাবেন ডেস্কটপ সাইট নামে অপশন আছে। ডেস্কটপ সাইটটি এখান থেকে করে নেবেন। ডেস্কটপ সাইটটি অন করার পরে আমাদেরকে সম্পূর্ণ কাজগুলো করার অপশনটি আমরা যাব। তো ডেস্কটপ অপশনটি অন হওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে প্রোফাইল পিকচার আছে ডান পাশে কোনায় এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এইখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আবারও সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস আসবে। একদম যদি আমরা নিচের দিকে খেয়াল করি বাম পাশে এইখানে দেখতে পাবেন পে আউট নামে একটি অপশন আছে। এই পে আউট অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে পে আউট অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আমাদের যে পে আউট আছে সেই পে আউটটি এখান থেকে কিন্তু চলে আসবে এবং এখানে পে আউটটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের আপডেট ট্যাক্স ইনফো লেখা আছে। তো এখান থেকে আবার আমরা আপডেট ট্যাক্স ইনফো এই অপশনটিতে ক্লিক করে দিব। তো এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে কোন অপশনটি আসে দেখি। তো আমাদের সামনে এরকম একটি অপশন আসলো। এরকম অপশন আসলে এইখান থেকে আমরা এখানে আবারও লেখা আছে আপডেট পেন্ডিং এবং নিচের দিকে টু গেট আর্নিং আবারও এই বিষয়টি লেখা আছে। কিন্তু এই অপশনটিতে কাজ করার পর টাচ করার পর আমাদেরকে পরবর্তী অপশনে যেগুলো আসে সেই অপশনগুলো কিন্তু এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে না। তো এটি করার জন্য দেখি আবার এই পাশে যদি আমি টাচ করি এখানেও একই অবস্থা দেখায়। তো আমি এখানে টাচ করলেও কিন্তু এগুলো আসে না। তো এইখান থেকে যদি আবারও আমরা ফেসবুক অ্যাপসে চলে যাই, তো ফেসবুক অ্যাপসে আসলাম। আসার পর এখান থেকে যদি ব্যাক করি, ব্যাক করে যদি পে আউটের মধ্যে আসি, আসার পর এখান থেকে একটু রিলোড দিয়ে নিই। রিলোড দিয়ে যদি আবার পুনরায় ঢুকি, দেখা যাক কি দেখায়। তো এইখানে আবারও এই অপশনটিই দেখাচ্ছে, কিন্তু এইখান থেকে আমাদের যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারের মধ্যে কিন্তু এই অপশনটি দেখাচ্ছে না। তো এখান থেকে যদি আবার আমরা একটু রিলোড দিই, তো রিলোড দিলেও কিন্তু একই অপশনটাই দেখায়। তো আবারও যদি আমরা এখান থেকে টাচ করি,
এইখানে কিন্তু বারবারই কোড চাচ্ছে, বারবার কোড চাইলে তো ঝামেলা। এইটাতে চাপ দেওয়ার পর আর নতুন কোনো অপশন আসছে না বা লোডিং হচ্ছে। আমি ক্রোম ব্রাউজার থেকেও ট্রাই করলাম। তো এক্ষেত্রে নতুন যদি কোনো আপডেট আসে তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে আবারও আমি আপনাদেরকে ভিডিও দিব। ততদিন পর্যন্ত আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।